হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সাথী। কেমন আছো তোমরা? আশা করি খুব 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 ভালো আছো। তো আজকে একটা হাসির ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা প্রচুর 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 ফানি হতে চলেছে। তো আজকের ভিডিওটার টাইটেল হচ্ছে হাসু আপার সেরা 10টি হাস্যকর বক্তব্য। মানে বুঝলে না তো? দাঁড়াও আমি বলছি। এটা হচ্ছে হাসিনা নানির বিনোদনের রানী। মানে বুঝতেই তো পারছো কতটা ফানি হতে চলেছে। তো আমি যতদূর জানি যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, তো এনাকে হঠাৎ করে হাসির খোরাক কেন বানালো বুঝতে পারছি না। তো চলো ঝটপট ভিডিওটা শুরু করি। বাট তার আগে আমি একটা কথা বলতে চাই, এটা হচ্ছে আমার আরেকটা চ্যানেল। তো প্লিজ তোমরা যারা মেন চ্যানেল থেকে এসেছো অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা নতুন আছো তো অবশ্যই ওয়েলকাম। তো আর কি বলবো, আমি তো ওয়েট করতে একদমই পারছি না, আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। তো তোমাদের কি কাজ, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দেবে, একটা লাইক করে দেবে, মেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, চেক আউট করে নিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমার ছোট বোন ও আমাকে বলল যে তুমি 16 কোটি মানুষকে ভাত খাওয়াও, তুমি কি আর কয়েক লক্ষ লোককে খাওয়া দিতে পারবে না? ও মা, নানি তো দেখে 16 কোটি মানুষকে ভাত খাওয়ায়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই 16 কোটি মানুষের মধ্যে আমি ছিলাম না। আমি ছিলাম না তো কি হয়েছে, আপনারা তো এই 16 কোটি মানুষের মধ্যে ছিলেন। এখন বলেন নানির ভাত খাইতে কেমন লাগতো? নারীর ক্ষমতায়ন কোথায়? পাগল হয়ে গেল নাকি? পাগল হবে কেন, হইলে পাগলি হইতে পারে। তাছাড়া তিনি কিন্তু শুধু প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন ফেমাস নায়িকা, ড্যান্স করে পৃথিবী কাঁপিয়েছেন। এগুলো এডিটিং করা যায় ভাই। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়। বলেন কি? হ্যাঁ, আমি কিন্তু করি, আমি করি। তো তোর মাথা নষ্ট। বিএনপি জাতীয় পার্টি এরা যখন ক্ষমতায় ছিল, বিদেশ থেকে যখন জিনিস কিনতো তখন ওই 10 টাকার জিনিস 20 টাকা দিয়ে কিনে বাকি 10 টাকা পকেটে ঢুকাতো। এটা হলো আই ওয়াশ, মানে যাকে বলে পাবলিকের চোখে ধুলো দেওয়া। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন শেখ হাসিনা ওরূপে আপনাদের হাসু আপা, কারোর নানি, কারোর আবার খালা আম্মা, কিন্তু আমার হয় নানি। তো যাই হোক, এই ভিডিওতে হাসিনা নানির হাস্যকর ভাইরাল ডায়লগগুলো দেখবেন। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। তো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব না করলে নানি আপনিই বলুন তাদের কি করা উচিত। তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে 2টা চুবড়ি দিয়ে উঠাই দেওয়া উচিত। নানির কিন্তু মাথা গরম আছে, কখন কি করে ফেলবে আমি নিজেও জানি না। তাই এর থেকে ভালো ঝটপট সাবস্ক্রাইব বাটনে লাথি মারুন। তো চলুন আজাইরা বকবক না করে ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরুতে আপনারা শেখ হাসিনার মুখে শুনবেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন কি করেছিল। খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। শুনলেন তো, খালেদা জিয়া কিন্তু মুরগির উপরে বোমা মেরেছিল। তাই বাসায় যদি মুরগি থাকে সেগুলো একটু সাবধানে রাখবেন, পারলে বাক্সের মধ্যে রেখে দিন। ওকে। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? আমাকে একটা গান শোনাও না, আমার ঘুম আসছে না। মিউজিক। বালা মানুষ পাগল হইলাম আমি বউ গোরে আইনা। এবং আমি যদি প্রধানমন্ত্রী হই, আমি আপনাকে বলে দিচ্ছি, সপ্তাহে একদিনের বেশি টেলিভিশনে অন্তত আমার চেহারা দেখবেন না। না না, এটা বললে তো হবে না। আপনি যদি টেলিভিশনে সপ্তাহে একদিন আসেন, তাহলে আমাদেরকে মিষ্টি কুমড়া দিয়ে কিভাবে বেগুনি বানানো যায় এই টিপসগুলো কে দিবে? তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরো যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি, সেভাবে করা যায়। বলেন, এরকম প্রধানমন্ত্রী আপনি কই পাবেন? তিনি শুধু প্রধানমন্ত্রী ছিলেন না, আপনারা কিভাবে রান্না করবেন টিপস দিত, আপনাদের বিষয়ে কত না ভাবতো। আচ্ছা ঠিক আছে। সারাদিন তো ফোনই টিপবেন। চলেন এখন আপনাদেরকে আমার নানি কাঁঠাল দিয়ে কি কি বানানো যায় সেটা শেখাবে। মাংসের পরিবর্তে এখন কাঁঠাল, এবং এই কাঁচা কাঁঠাল, এই কাঁঠালের কাবাব হয়, কাঁঠালের বার্গার হয়। আমি কিন্তু করি আমাদের বাড়িতে, কাঁঠালে কাবাব করি। মাংসের পরিবর্তে কাঁঠালটা দিয়ে আমরা ওই স্বামী কাবাব বানানো বা বার্গার বানানো, কারণ আমাদের এখন অনেকে ভেজিটেরিয়ান হয়ে গেছে, মাছ খায় কিন্তু মাংস খায় না।
তো তাদের জন্য বিকল্প Vegetarian কাঁঠাল। মাছ খায়, মাংস খায় না। আপনার বুদ্ধি ভালো। এমনিতে শরীরটা একটু খারাপ, আর এটা শোনার পর মেজাজটা পুরাই হ্যাং হয়ে গেছে। সকলের হাতে মোবাইল ফোন, এই মোবাইল ফোন কে দিয়েছে? আওয়ামী লীগ সরকার দিয়েছে। কত কষ্ট করে কান্নাকাটি করে বাসা থেকে ফোনটা কিনে নিয়েছিলাম, এখন তো দেখি ফোনটা আওয়ামী লীগ সরকার দিয়েছে। মানে কি বলবো, যাই হোক। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। হ্যাঁ, এই ডায়লগটি বর্তমানে শর্ট প্ল্যাটফর্মগুলোতে ভাইরাল। তো চলুন এই ডায়লগটি দিয়ে বানানো শর্ট ভিডিও দেখি কেমন হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। নাই। যাই হোক। আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, বিভিন্ন স্পানগুলি যে বসাচ্ছে, তো ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া। এইটা একটা কথার মতো কথা কইছো। তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে, ওখানে চলা যাবে না, তাহলে ভেঙে পড়বে। তো তাদেরকে কি করা উচিত? জানি না। পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। হাসিনা নানির উপরে বেশি বুঝলে তাকে কিন্তু পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া হবে, তাই সাবধান। তরে কইছে তুই বেশি জানোস। যাই হোক, হাসিনা নানি তিনি তো ফেমাস একজন নায়িকা ছিলেন, তাই অনেক নায়িকারা বলতো আমরা একটু ভালো পারফর্ম করলেই শেখ হাসিনা জেলাসি হয়। তাই সেই সব নায়িকাদের উদ্দেশ্যে নানি কি বলে সেটা দেখুন। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্ত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। আর সেটাই আমার গর্ব। প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার। আর নানির এই ডায়লগটিও কিন্তু বর্তমানে শর্ট প্ল্যাটফর্মগুলোতে খুবই ভাইরাল। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্ত এই জায়গাটায় কেউ আসতে পারবে না। একদম। আর সেটাই আমার গর্ব। 40 এর মধ্যে কত দেবো? এই 10 না 11। আচ্ছা 11। বসো। নেক্সট। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রাজাকার বলে আমাদের সবার মাথায় রক্ত তুলে দেওয়ার পর পরে তিনি যে অ্যাক্টিংটা করেছিল সেটা ছিল অসাধারণ, অসাধারণ। আমি কে রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার, তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। আচ্ছা, আপনাদের নানি দেশে যেভাবে উন্নয়ন করেছে সেটা কি আপনারা দেখেন না? আসলে আপনারা তো ঠিক করে শিয়াল এবং শুয়ারকে চিনেন না। রতনে রতন চেনে, শিয়ালে চেনে কচু। আমি কিছুতেই মেনে নিতে পারবো না। দেখেন তো আমাদের নানি কতটাই ভালো, কিছু হইলেই দেশবাসীর কাছে বিচার চায়, তারপরে আপনারা কেন তাকে খারাপ বলেন? দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি? আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি, আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট। দেখুন তো নানি আমাদের দেশে সবসময় এইভাবে উন্নয়ন করেছে। উন্নয়ন 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 উন্নয়ন। সো গাইস, চলুন এখন হাসিনা নানির আরো কিছু হাস্যকর বক্তব্য যার কোনো আঁকাগোড়া কিছুই নাই সেগুলো দেখি। আমার ছেলে বউ ইহুদি না, হ্যাঁ সে খ্রিস্টান, খ্রিস্টান আমাদের আহলে কিতাব, আমাদের আহলে কিতাব, এটাও তাদের জানা উচিত। অবশ্য ইহুদি আছে, আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাইটা ইহুদি, ওইটা বোধহয় বলতে ভুল করে আমার ছেলে বউর কথা বলে ফেলেছে। 2041 সালের মধ্যে ইনশাআল্লাহ এই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব না করলে নানি কি করা উচিত? তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুটো চুবড়ি দিয়ে উঠাই দেওয়া উচিত। রাইট। হ্যাঁ, তাই ঝটপট সাবস্ক্রাইব করুন। আচ্ছা ঠিক আছে। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভিডিওটা প্রচুর 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 ফানি ছিল। আমি তো হাসতে হাসতে আমার মুখ টুক পুরো ব্যথা হয়ে গেছে। প্রত্যেকটা ক্লিপ জাস্ট সিরিয়াসলি এত এত ফানি আমি এক্সপেক্ট করিনি। তো তোমাদের কোন ক্লিপটা বা কোন ডায়লগটা সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। তো এইরকম ফানি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল।